আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিয়ে বাংলাদেশকে দেয়া অনেক প্রতিশ্রুতি বাতিল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সাপ্লাই লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে চালানোর পরামর্শ দেন তিনি। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে করা চুক্তিতে নেতিবাচক কিছু প্রতিফলিত হয়নি। রিপোর্ট করছেন ফাহাদ মুহাম্মদ। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয় হবার কোনো বিকল্প নেই। পাশাপাশি মজুদ থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের করা চুক্তিতে ইতিবাচক দিক রয়েছে, জানিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে, এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফাহাদ মুহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের 5 দিনে 173টি আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যগামী 6টি রুটে বেশিরভাগ ফ্লাইট আগামীকাল পর্যন্ত স্থগিত করেছে। বুধবার মধ্যপ্রাচ্যগামী 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কাতার, কুয়েত, এয়ার আরাবিয়া, জাজিরা, এমিরেটস ও ইউএস বাংলা এসব ফ্লাইট বাতিল করে। এদিকে দুবাই ও আবুধাবিগামী 2টি ফ্লাইটের কয়েকজন যাত্রী জানান, তাদের রিক্রুটিং এজেন্সি সন্ধ্যায় ফ্লাইটের বিষয়ে জানায়, কিন্তু এয়ারপোর্টে এসে তারা জানতে পারেন তাদের ফ্লাইট 2 ঘন্টা দেরিতে ছাড়বে বা বাতিলও হতে পারে। 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 38টি এবং 28 ফেব্রুয়ারি 23টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রমিকদের ভিসা ও যোগদানের মেয়াদ 1 মাস বাড়িয়েছে বলে জানা গেছে। বিগত সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ব্যক্তিকরণ করেছিল। সে কারণে জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার দেশকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে কাজ করছে। সমস্যা ও মব কালচার দিয়ে কোনো সমস্যা সমাধান করা যাবে না। সকল অপরাধকে বিচারে মুখোমুখি করার কথা জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশুকন্যা ইরা হত্যার মূল আসামি বাবু শেখকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে সীতাকুণ্ড থানা পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ইরা হত্যার মূল আসামি বাবু শেখ পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে। বাবু শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানানো হয়, ইরার বাবা মনির হোসেনের সাথে তার পারিবারিক বিরোধ ছিল। এর জেরে তার মেয়েকে মেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। গেল রবিবার ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গাজীপুরে রাহিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। 13 বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটি চাপা দিয়ে লাশ গুমের ঘটনায় ভিকটিমের বড় ভাই সহ 2 জনকে
গ্রেফতার করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর বিকে বাড়ি পদ্মপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন এবং তার সহযোগী আশিক আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুদের নিয়ে রাহিমকে বনে ডেকে গলা টিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। দুপুরে জীবননগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকে মামলায় জড়ানো হয়েছে। সংঘর্ষের সময় মঈনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।